সম্মানিত হাজিরিন মুসল্লিয়ানে কেরাম, আমরা আজকে এই জুমার সংক্ষিপ্ত খুতবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে সংক্ষেপে আপনাদের সামনে কিছু কথা শেয়ার করব। সেই বিষয়টি হচ্ছে জিলহজ মাসের প্রথম 10 দিনের ফজিলত এবং এই প্রথম 10 দিনে আমাদের করণীয়। জিলহজ মাসের প্রথম 10 দিন এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিবস। জিলহজ মাসের এই প্রথম 10 দিনের প্রথম বিষয় হচ্ছে এর ফজিলতের ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফজরের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই প্রথম 10 দিনের কসম করেছেন। এই 10 দিন আল্লাহ তাআলার কাছে এত মর্যাদাপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন, ওয়াল ফজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর। আল্লাহ তাআলা বলেন ফজরের কসম এবং 10 দিবসের কসম, 10 দিনের কসম। এই আয়াতের তাফসীরের মধ্যে জুমহুর আহলুত তাফসীর, অধিকাংশ আহলুত তাফসীর কথা বলেছেন এখানে 10 দিন বলতে বোঝানো হয়েছে জিলহজ মাসের প্রথম 10 দিন। এই প্রথম 10 দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত গুরুত্বপূর্ণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কসম করেছেন কোরআনের মধ্যে। যখন কোন একটা বিষয়ে অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বোঝানো হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কসম করে বলেন, যেমন ওয়াল আশরি সময়ের কসম, ওয়াদ দুহা মধ্যাহ্নের কসম। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন জায়গায় কি করেছেন, বিভিন্ন বিষয়ের উপর কসম করেছেন। এই কসমটা আল্লাহ তাআলার কাছে এই জন্য কসম করে থাকেন ওই বিষয়টা এত মর্যাদাপূর্ণ, এত গুরুত্বপূর্ণ, সেটা মানুষদেরকে বোঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কসম করেছেন। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে এই দিনগুলোকে আল্লাহ তাআলা বলেছেন এগুলো হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করার জন্য আল্লাহ তাআলার কাছে নির্ধারিত দিবস সমূহ। আল্লাহ তাআলা বলেন সূরা হজ্জের মধ্যে তখন হজের ঘোষণা দেয়া হচ্ছে, এরপরে যখন কুরবানির কথা বলা হয়েছে তখন হজের এই ঘোষণার সাথে আল্লাহ তাআলা সম্পৃক্ত করে বলছেন লিয়াশহাদু মানাফিআ লাহুম। এই যে হজের বিধানটা তাদেরকে দেয়া হয়েছে কেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তারা যেন দুনিয়া এবং আখিরাতের তাদের যে কল্যাণ আল্লাহ তাআলা বরাদ্দ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে কল্যাণ তাদের জন্য রেখেছেন, সেই কল্যাণ তারা যেন সেখানে গিয়ে প্রত্যক্ষ করতে পারে, দেখতে পায়। এরপরে ওয়ালিয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আর ওই সুনির্দিষ্ট দিনগুলোতে যেন আল্লাহ তাআলার জিকির করতে পারে। আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, কিসের মাধ্যমে? আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যে চতুষ্পদ জন্তু রিজিক হিসেবে দিয়েছেন সেগুলো আল্লাহর রাস্তায় জবে করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন জিকিরের পদ্ধতিও বলেছেন এবং এই দিনগুলো হচ্ছে জিকিরের জন্য। ফলে জিকিরের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10টি দিনকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ দিবস হিসেবে আখ্যায়িত করেছেন। ফাকুলু মিনহা ওয়া আতিমুল বাইসাল ফাকির, এটা হলো যখন আপনি পশু জবে করবেন তখন এই পশু থেকে আপনাকে খাওয়ার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ওয়া আতিমুল বাইসাল ফাকির, আর যে দুস্থ অভাবী ফকির তাদেরকেও খাওয়াবেন আপনার এই কোরবানি থেকে, এই নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াত থেকে আমরা এটা বুঝতে পেরেছি এই দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে স্পেশাল আল্লাহ তাআলা জিকিরের জন্য নির্দিষ্ট করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সেটা হচ্ছে জিলহজ মাসের 10 দিন, জিলহজ মাসের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফদালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দুনিয়ার যতগুলো দিন আছে সবগুলো দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে আল্লাহ তাআলার কাছে জিলহজ মাসের প্রথম 10 দিন। আমাদের অনেকের খবরই নেই প্রথম 10 দিন কখন আসে তাও জানি না, আর কখন গেল জানি না। শুধু কোরবানি থাকার কারণে 10 তারিখটা আমাদের কাছে একটু গুরুত্বপূর্ণ, যেহেতু পশু জবে করা হয়, তাকে একটু খাওয়া দাওয়ার আয়োজন হয়, সেটা আমাদের কাছে ভালো লাগে। আর বাকি প্রথম 10 দিনের আর কোনো খবর আমাদের কাছে নেই, আর কোনো নোটিশ আমাদের কাছে নেই। প্রথম 10 দিন হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আ'যামু আইয়ামিদ দুনিয়া, এই দুনিয়ার দিনগুলোর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে জিলহজের প্রথম 10 দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলেছেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয় যে কিলা
হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই 10 দিনের মতো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করার দিন কি দিনের চেয়েও কি এগুলো মর্যাদাপূর্ণ? কারণ একজন ব্যক্তি যখন আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য বেরিয়ে যায়, তার প্রত্যেকটা দিনই হতে পারে হয়তো মারা যাবে, অথবা জিহাদে কি হবে, গাজী হবে, বিজয়ী হবে। তার আশঙ্কা থেকে গিয়েছে জীবনের জন্য, সম্পদের জন্য। এটা সহজ বিষয় না। জীবন দিয়ে যিনি আল্লাহর রাস্তায় বেরিয়েছেন, আর আপনি আমি এই দুজন লোক বাড়ি থেকে উজু করে মসজিদে আসছি, এক ধরনের লোক কিনা? হ্যাঁ, একই চেতনার লোক কিনা? প্রশ্নই আসে না। এখন যদি এখানে আমরা সবাইকে বলি যে চলেন, বলে চলেন মানে চলেন, যুদ্ধ আছে, আমরা যুদ্ধে বেরিয়ে যাব সবাই। এখানে আমার সাথে তাকিয়ে তাকিয়ে আস্তে আস্তে করে দেখবেন যে কমতে কমতে শেষ পর্যায়ে মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখে যে মুসা এবং মুসার ভাই ছাড়া আর কেউ নেই। নবী, নবীর অনুসারী, চিন্তা করেছেন তো আমি সাইফুল্লাহর বক্তব্য আর কি হবে? মুসা আলাইহিস সালাম তাকিয়ে দেখেন যে মুসা এবং তার ভাই ছাড়া আর কেউ নাই। তখন আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করলেন, আল্লাহ, আমি আর আমার ভাই ছাড়া তার কেউ নেই। তারা বলতেছে যে ইযহাব আনতা ওয়া আখুকা ফাকাতিলা, তুমি আর তোমার ভাই যাও যুদ্ধ করো, আমরা এদের সাথে যুদ্ধ করতে পারবো না, আমরা জীবন দিতে পারবো না। এই অবস্থা হয়ে যাবে। এই জন্য আমার বন্ধুগণ, জিহাদ ফি সাবিলিল্লাহর মর্যাদা, এই দিনগুলোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জিহাদ ফি সাবিলিল্লাহর যে মর্যাদা আছে এর চেয়েও কি বেশি? বলে যে এর চেয়েও বেশি। এই দিনগুলোর মর্যাদা আল্লাহ তাআলার কাছে এর চেয়েও বেশি। আসুন, অনেক লম্বা আলোচনা, সময় সুযোগ করবে কিনা আমি জানি না, সময় যতটুকু সাপোর্ট করে আমি ততটুকু এগিয়ে যাব। এই হাদিসটি ইমাম বাজ্জার রাহিমাহুল্লাহ তাআলা তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন। নাসিরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি আলাইহি সহিহর মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, তিনি বলেন, ইজা দাখালাতিল আশরু, যখন জিলহজ মাসের প্রথম 10 দিন আসতো, তখন সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা নিজেই ইজতিহাদান হাত্তা মা ইয়াকাদু ইয়াকদির আলাইহি, এত বেশি ইবাদত করতেন, এত বেশি নেক আমল করতেন, মনে হতো যেন আর কোনো সম্ভব না, আর বেশি ইবাদত করা সম্ভব না, এত বেশি ইবাদত করতেন। ইমাম দারমি রাহমাতুল্লাহ তার মুসনাদের মধ্যে বর্ণনা করেছেন, সুনানের মধ্যে বর্ণনা করেছেন, এবং শেখ মুহাক্কিক এই হাদিসটাকে সনদের দিক থেকে হাসান বলেছেন। ইমাম সাঈদ ইবনে জুবাইর রাহিমাহুল্লাহ তাআলা তিনি আরো বর্ণনা করেন, লা তুতফিউ সুরুজাকুম লায়ালিল আশর, এই 10 দিনের রাতগুলোতে তোমরা তোমাদের ঘরের বাতিগুলো নিভাবে না। এদিকে ইঙ্গিত করেছেন কিনায়াতান আল কিরাআতি ওয়াল কিয়াম, যাতে করে কোরআন তিলাওয়াত এবং কিয়ামুল লাইল করা যায়। সালাফদের আমল সাব্যস্ত হয়েছে, খেয়াল রাখবেন, সালাফদের আমল সাব্যস্ত হয়েছে এই 10 দিনের ব্যাপারে। আসুন, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ ফাথুল বারির মধ্যে উল্লেখ করেন, তিনি বলেন, ওয়াল্লাযী ইয়াজহারু আন্না সাবাব ফি ইমতিয়াজ আশর যিলহিজ্জাতি, এই আশর যিলহিজ্জার বিশেষত্বের কারণ হচ্ছে এই দিনগুলোর মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন যত ইবাদত ফরজ করেছেন, যত প্রকার ইবাদত আছে, সকল প্রকার ইবাদত একসাথ করে দিয়েছেন। এটা আর কোনো দিনের মধ্যে পাওয়া যাবে না। এই 10 দিনের মধ্যে যত প্রকারের ইবাদত আল্লাহ তাআলা ফরজ করেছেন, সকল প্রকার ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? কম্বাইন করেছেন। এই জন্য এই 10 দিনের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনেক বেশি। ফলে শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, মাজমু ফাতাওয়ার মধ্যে শেখুল ইসলাম রাহমাতুল্লাহকে প্রশ্ন করা হয়েছে, জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমাদানের শেষ 10 দিন, এর মধ্যে কোনটি শ্রেষ্ঠ? তখন শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের গুরুত্ব রমাদান মাসের শেষ 10 দিনের চেয়ে শ্রেষ্ঠ, আর জিলহজ মাসের রমাদান মাসের শেষ 10 রাতের গুরুত্ব জিলহজ মাসের প্রথম 10 রাতের চেয়ে গুরুত্বপূর্ণ। রাতের দিক থেকে রমাদান মাসের রাতগুলো হচ্ছে শ্রেষ্ঠ, আর দিনের দিক থেকে জিলহজ মাসের প্রথম 10 দিনের মর্যাদা হচ্ছে বেশি। বুঝতে পেরেছেন? এর কারণ হচ্ছে রমাদান মাসের শেষ দশকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা আমাদেরকে জানিয়েছেন যে এমন একটি রাত্রি রয়েছে যে রাতটি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়েও অত্যন্ত মর্যাদাপূর্ণ একটি রাত্রি রয়েছে। এই জন্য এই রাতের কারণে রাতগুলো অনেক মর্যাদাপূর্ণ। আর জিলহজ মাসের প্রথম 10 দিনের মধ্যে এমন 2টি দিন রয়েছে যে এই 2টি দিন আল্লাহ তাআলার কাছে
এই গোটা পৃথিবীর যত দিন আছে সবগুলো দিনের চেয়ে শ্রেষ্ঠ। একটি হচ্ছে ইয়ম আরাফা, আরাফার দিবস, আর একটি হচ্ছে ইয়মুল হজ্জিল আকবর, হজ্জে আকবরের দিবস, অর্থাৎ 10 তারিখ, যেটি ইয়মুন নাহার, কুরবানির দিন। সুতরাং এই কারণে এই দিনগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসুন, এর মধ্যে ইয়মে আরাফা রয়েছে। ইয়মে আরাফার মর্যাদা কি? একদিনের মর্যাদাই এত বেশি যে শুধুমাত্র ইয়মে আরাফার এই দিন যদি হাজী সাহেব ছাড়া আমরা যারা হজ করি নাই, আমরা যদি একদিনের সিয়াম পালন করে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, একদিনের সিয়াম আপনার বিগত এবং আগত 2 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। একদিনের মর্যাদা কত বেশি! আর এই দিনের মর্যাদা এমন যে যারা আরাফার ময়দানে অবস্থান নেবে সত্যিকার ঈমান এবং ইখলাসের সাথে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একেবারে জাহান্নামের আগুন থেকে পরিপূর্ণরূপে মুক্ত করে দেবেন। আর এই দিনে এত বেশি সংখ্যক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে যখন আল্লাহর বান্দাদেরকে মুক্তি দিয়ে থাকেন এই দিনে, তখন শয়তান অস্থির হয়ে যায়। শয়তান তখন অস্থির হয়ে শয়তান মনে করে যে এদের সবাইকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দিচ্ছে, সুতরাং আমি তো আমার এজেন্ডা নিয়ে এসেছি, সেই এজেন্ডা আর বাস্তবায়ন করতে পারলাম না। শয়তান নিজেকে নিজে অস্থিরতার কারণে শয়তান নিজেকে নিজে অনুতপ্ত হয় এবং নিজের উপর নিজে আঘাত হানতে থাকে। এভাবে শয়তান অস্থির হয়ে যায়। আসুন, এই কথাগুলো সংক্ষেপে আলোচনা করার পরে আমরা এরপরে এই দিনগুলোর মধ্যে রয়েছে ইয়মুন নাহার। ইয়মুন নাহার অনেক দীর্ঘ আলোচনা। এটা হচ্ছে সবচেয়ে শ্রেষ্ঠ দিন আল্লাহ তাআলার কাছে। ওই 10 দিনের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ দিন হচ্ছে ইয়মুন নাহার, কারণ এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন কুরবানির জন্য, পশু জবাই করার জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন। এবার আমরা আলোচনা করব, সময়ের কারণে আমি আর এই বিষয় সম্পর্কে কথা না বলে সামনের দিকে যাচ্ছি। এবার আমরা যে বিষয়টি আলোচনা করব সেটা হচ্ছে এই 10 দিনে আমাদের জন্য করণীয় কাজগুলো কি কি। অনেক লম্বা আলোচনা, শুধু হয়তো পয়েন্ট বলবো অথবা কয়েকটি হাদিস আপনাদের সামনে পেশ করার জন্য চেষ্টা করব। 1 নম্বর বিষয় হচ্ছে বন্ধুগণ, এই 10 দিনের অন্যতম আমল হচ্ছে, বা সবচেয়ে গ্রেট মর্যাদাপূর্ণ আমল হচ্ছে হজ এবং উমরা আদায় করা। যাদের সামর্থ্য রয়েছে, সুযোগ রয়েছে, তারা হজ এবং উমরা পালন করার জন্য চেষ্টা করবেন। একটি কথা আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এই অনেকের উপরই হজ ফরজ হয়, কিন্তু তিনি হজ আদায় করেন না, তিনি ডিলে করেন, দেরি করেন। কেউ কেউ দেরি করেন যে ছেলে সন্তান বিয়ের জন্য অপেক্ষা করতেছে, কেউ কেউ দেরি করতেছেন যে ওটা একটু গুছাইনি। বাপসাপটা এমন যে মনে হয় যেন এই পৃথিবীর সব গুছানোর দায়িত্ব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। আল্লাহর কসম করে বলছি, কোনো কিছুই গুছাতে পারবেন না, গুছাতে পারবেন না। গুছানোর জন্য আপনাকে পাঠানো হয় নাই, আপনি এভাবেই যেতে হবে। আপনাকে যেদিন চলে যাবেন সেদিন আপনি দেখবেন যে পকেটের টাকাও গুছাতে পারেন নাই, বাকি অন্য কাজ তো দূরের কথা। এখান থেকে সবাইকে এভাবে যেতে হবে। এখানে নোটিশ দিয়ে আপনাকে যাওয়ার জন্য বলা হবে না, নোটিশ ছাড়াই যেতে হবে। সুতরাং গুছানোর আগে আপনার উপর যদি হজ ফরজ হয়ে থাকে, হজ আদায় করে ডিলে করবেন না, ডিলে করার কোনো সুযোগ নেই। উমরা এটা হজের সাথে জড়িত একটি বিষয়। যাদের উপর হজ ফরজ তাদের উপর উমরাও ওয়াজিব, তারা উমরাও আদায় করবে এবং হজ এবং উমরা দুটোই আদায় করবে। চেষ্টা করুন উমরা আদায় করার জন্য। হজ এবং উমরা হচ্ছে এই দিনগুলোতে সবচেয়ে শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ ইবাদত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী এবং মুসলিম হাদিসের মধ্যে বলেছেন, আল উমরাতু ইলাল উমরাহ কাফারাতুল লিমা বাইনাহুমা। এক উমরা থেকে আরম্ভ করে আরেক উমরা পর্যন্ত কাফারাতুল লিমা বাইনাহুমা, এই দুইয়ের মধ্যবর্তী সময়ের জন্য কাফারা। পুরা সময়ের আল্লাহ রাব্বুল আলামিন কাফারা করে দেবেন। পুরা সময়ের যে গুনাহগুলো আছে সেই গুনাহগুলো কাফারা হয়ে যাবে, গুনাহগুলো সব মুছে দিবেন। রিমুভার, কিছু কিছু আমল আছে এগুলো রিমুভার, এগুলো গুনাহকে মুছে দেয়। তার মধ্যে উমরা গুনাহগুলো কি করবে? মুছে দিবে। ওয়াল হাজ্জুল মাবরুর, আর আপনার হজটা যদি হজ্জে মাবরুর হয়ে থাকে, মাবরুর হজ হয়, তাহলে লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, এর প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না, সরাসরি জান্নাত।
সরাসরি জান্নাত দেখছেন। এই জন্য যারা হজে যাচ্ছেন তাদেরকে বলবো হজটা যেন হজে মাবরুর হয়। আমার এই খুতবার আগের খুতবায় সম্ভবত আলোচনা রয়েছে হজে মাবরুর কিভাবে হয়। না, এই মাসের প্রথম খুতবায় হজে মাবরুর কিভাবে হয়, কিভাবে আপনার হজটাকে আপনি হজে মাবরুর করতে পারবেন, সেখানে আপনি বিস্তারিত জেনে যাবেন। এটা পুরো একটা খুতবা, পরিপূর্ণ খুতবাই হজে মাবরুর উপর ছিল। এই জন্য আমরা আর সেদিকে রিপিট করতে যাচ্ছি না। আসুন এরপরে যে বিষয়টি বন্ধুগণ, সেটা হলো দ্বিতীয় কাজ হচ্ছে জিলহজ মাসের প্রথম 9 দিন, প্রথম তারিখ থেকে আরম্ভ করে 9ম তারিখ পর্যন্ত, যেহেতু 10 তারিখ ঈদের দিন, কোরবানির দিন, 10 তারিখ সিয়াম পালন করা যায়, নেই, হারাম নিষিদ্ধ। এই প্রথম 9 দিন সিয়াম পালন করা এটি অত্যন্ত মর্যাদাপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। কেউ কেউ বলেছেন মানে সুন্নাহ, কেউ কেউ বলেছেন মুস্তাহাব, কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মুস্তাহাব। আসুন আমরা এই সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আপনাদের সামনে পড়ে শোনাই, তারপরে আমি এই বিষয় সম্পর্কে আরো বিস্তারিত কিছু কথা সময় বিস্তারিত আলোচনার সুযোগ দিই। হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, তিনি তার স্ত্রী থেকে বর্ণনা করতেছেন। হুনাইদা ইবনে খালিদ রাদিয়াল্লাহু তাআলা তার স্ত্রী থেকে বর্ণনা করতেছেন। দেখছেন, পুরুষ বর্ণনা করতেছে তার স্ত্রী থেকে, অসুবিধা নেই, জ্ঞান স্ত্রীর কাছ থেকে জ্ঞান নিলে অসুবিধা নেই। আপনি তো বলে যে আমার স্ত্রীর কাছ থেকে বর্ণনা করবো। মানুষ সাহাবায়ে কেরামগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্যকে, কথাকে কিভাবে গুরুত্ব দিতেন। তার স্ত্রীর কাছ থেকে বর্ণনা, তার স্ত্রী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন স্ত্রী, উম্মুল মুমিনিনদের মধ্যে কোন একজন কাছ থেকে বর্ণনা করতেছেন। তিনি বলতেছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ জিলহিজ্জাতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের প্রথম 9 দিন সিয়াম পালন করতেন। ওয়া ইয়াউমে আশুরা, আশুরা দিবসে সিয়াম পালন করতেন। ওয়া সালাসাতি আইয়ামি মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসের 3 দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। ওয়া আউয়াল ইসনাইনি মিনাশ শাহর ওয়া খামিস, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসের প্রথম সোম এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন। ইমাম নাসাই রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, আবু দাউদ সুনানের মধ্যে বর্ণনা করেছেন, শেখ নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহ সিলসিলার মধ্যে এবং সহিহ আবু দাউদের মধ্যে হাদিসটিকে সহিহ বলেছেন। সুতরাং এটি আমল, সাহাবায়ে কেরামদের আমলে সাব্যস্ত হয়েছে। আমরা অনেকেই এই দিনগুলো সিয়াম সম্পর্কে না জানার কারণে এই দিনগুলোর মর্যাদা বুঝি না, এই দিনগুলো সিয়াম আমরা পালন করি না। 9 দিন পালন করতে না পারলে 3 দিন করেন, 3 দিন না পারলে 1 দিন করেন, একেবারেই সিয়াম পালন না করাটা, কারণ এই দিনের আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক মর্যাদাপূর্ণ আমল, জিহাদ ফি সাবিলিল্লাহ চেয়ে মর্যাদাপূর্ণ। সুতরাং অন্ততপক্ষে 1 দিন পালন করেন, চেষ্টা করুন যাতে করে আমি সিয়াম পালন করতে পারি। বন্ধুগণ, এই ক্ষেত্রে যারা হজে যাবেন না, নন হাজি যারা আছেন, যারা হজে যাবেন তারা সিয়াম পালন করবেন না 9 তারিখে। আর যারা নন হাজি রয়েছেন তারা 9 তারিখে সিয়াম পালন করবেন। 9 তারিখ হচ্ছে ইয়াউমে আরাফা, আরাফাত দিবসে সিয়াম পালন করবেন। এই মর্মে অনেকগুলো হাদিস রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আবু কাতাদা আনসারী রাদিয়াল্লাহু বর্ণনা করে, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সিয়াম ইয়াউমে আরাফা, আরাফাত দিবসের সিয়াম, আহতাসিবু আলাল্লাহ, আল্লাহ তাআলার কাছে আমি আশা করছি, আন ইউকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস-সানাতাল্লাতী বা'দা, এটি মানে আগের বছর এবং পরের বছরের গুনাহসমূহকে কি করে দিবে, মিশে দিবে, একবারে পরিপূর্ণরূপে মুছে দিবে। এটা আমি আশা করছি। সহিহ মুসলিমের রাওয়ায়াত। এই হাদিস থেকে বোঝা যায় যে আরাফার দিনের সিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে 2টি মাসআলা আলোচনা করব। আপনারা জানেন এই বিষয়ের উপর আমার একটা বই রয়েছে, আরাফার দিনের সিয়ামের উপর আমার একটা লিখিত বই রয়েছে, বুঝতে পেরেছেন, যে বইয়ের মধ্যে আমি বিষয় ফিকহি এবং ইলমি পর্যায়ে আলোচনা করেছি। সুতরাং এত বিস্তারিত আলোচনা করার সুযোগ নেই। 1 নম্বর যে বিষয়টি আলোচনা করবো সেটা হচ্ছে আরাফাত দিনের সিয়ামটা। অবশ্যই আপনাকে আরাফাত দিনের সিয়াম পালন করতে হলে যেই দিন ওকুফে আরাফা, হাজী সাহেবগণ আরাফার ময়দানে যেদিন কি করবেন, অবস্থান করবেন, সেদিন পালন করতে হবে। কারণ এছাড়া আরাফাত দিন আর কোথাও কোনোদিন হবে না। আরাফাত দিন যেই দিন সৌদি আরবে ঘোষণা করবে সেটাই হচ্ছে আরাফাত দিন। বাংলাদেশে কোনো আরাফাত দিবস নেই, কারণ বাংলাদেশে আরাফার ময়দান কোথায় আছে? কেউ আমাকে বলতেছে যে শেখ, আমরা যদি বাংলাদেশে আরাফাত দিবস হিসেবে পালন করি, তাহলে বাংলাদেশে আরাফাতটা কোথায়? টঙ্গী ময়দানের কথা বলতেছেন না? বাংলাদেশে কোনো আরাফাত নেই, বাংলাদেশে কোনো আরাফার ময়দান নেই। আরাফার ময়দান শুধুমাত্র এক জায়গায় হওয়ার কারণে এখানে একটাই বিধান প্রযোজ্য হবে,
সেটা হচ্ছে আরাফার দিবসের সিয়াম শুধুমাত্র যেদিন আরাফার ময়দানে উকুফ হবে সেদিন হবে, এটা বিশুদ্ধ বক্তব্য। কারণ সাহাবায়ে কেরামদের আমল থেকে আরম্ভ করে সব ক্ষেত্রে ইয়মে আরাফা বলা হয়েছে। এখানে ক্যালেন্ডার উদ্দেশ্য নয়, ক্যালেন্ডারের তারিখও উদ্দেশ্য নয়, ক্যালেন্ডার বোঝানো হয়নি, ক্যালেন্ডারকে বোঝানো হয়নি। আরাফার দিনকে পরিচয় করে দিয়েছেন সাহাবায়ে কেরামগণ, এটা হচ্ছে জিলহজের 9 তারিখ, যেদিন আরাফার দিনটাকে গণনা করা হবে। সেটা সৌদি আরবের তারিখ অনুযায়ী, যেহেতু সৌদি আরবেই শুধু আরাফা রয়েছে। আপনি মনে করেন আরাফার দিন, আপনি হাজী সাহেবরা আরাফার দিন চলে গিয়েছে, এরপরের দিন আমরা বাংলাদেশিরা সবাই গিয়ে যদি বলি যে আমাদের বাংলাদেশের তারিখ অনুযায়ী আমরা আরাফাত দিবস পালন করব, হজ হবে কিনা? পৃথিবীর কোন আলেম বলেছেন হজ হবে? আমি জানি না। যদি বলে থাকে মিথ্যা বলেছেন, হজ হবে না। এখানে ইখতিলাফ নেই, খেয়াল রাখতে হবে। দ্বিতীয় নম্বর যে বিষয়টি, সেটা হলো এই, অনেকে মনে করে থাকেন যে আমরা সৌদি আরবের দিনের সিয়াম পালন করবো, পরের দিনের সিয়াম পালন করবো। সে তো পালন করতে পারবে না, সুন্নাহ। যেহেতু আমরা বলেছি যে 9 দিন সিয়াম পালন করা সুন্নাহ, সুতরাং আপনি যদি মানে আরাফার দিন সিয়াম পালন করেন সৌদি আরবের হিসাব অনুযায়ী, পরের দিনে যদি সিয়াম পালন করেন, দুইটি আপনারা করতে পারবেন। যেহেতু 9 তারিখের সিয়াম পালন করা এটা আপনার জন্য বৈধ। সিয়াম আমরা বলেছি 9 দিন সিয়াম পালন করা, পুরো 9 দিন সিয়াম পালন করা এই সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে। সুতরাং আপনি 9 তারিখে সিয়াম পালন করতে কোনো বাধা নেই। কিন্তু আরাফার দিবস হিসেবে 9 তারিখকে নির্ধারণ করে নেওয়া অথবা এই ফতোয়া দেওয়া যে আরাফার দিনের সিয়াম 9 তারিখে হবে, এই বক্তব্য সুন্নাহ অথবা ফিকহি দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্য নয়। সুন্নাহ এবং ফিকহি দৃষ্টিকোণ থেকে এটা গ্রহণযোগ্য নয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সময় আর সাপোর্ট করেনি আমাদেরকে, শুধুমাত্র এবার বলে যাব, আর আমি আলোচনা করতে পারবো না। এরপরে এই দিনের গুরুত্বপূর্ণ আরেকটি, এই দিবসগুলোর গুরুত্বপূর্ণ একটি হচ্ছে 10 তারিখে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যাদের কাছে পশু জবে করার সামর্থ্য রয়েছে তারা কুরবানি করবেন। একটা মিসকনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে এই, যখন আমরা বলে থাকি যে কুরবানি করা সুন্নাহ, তখন অনেকে মনে করে থাকে যে সুন্নাহ হলে করলাম না। না, আপনার কাছে সামর্থ্য রয়েছে, আপনি কুরবানি করবেন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে যাই, সেটা হচ্ছে অনেকে আছে যে কুরবানি কোন রকম করেন, যদি আপনার সামর্থ্য থাকে আপনি একাধিক কুরবানি করবেন। সুন্নাহ হচ্ছে একাধিক কুরবানি করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কুরবানি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে কুরবানি করেছেন কয়টি আপনারা জানেন কিনা? 100টি কুরবানি করেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আপনাদের মতো এরকম এই 6 তলা বাড়ির মালিক ছিলেন কিনা? যারা 6 তলা মালিক, যারা 10 তলা মালিক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি 6 তলা মালিক ছিলেন কিনা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন না, 6 তলার মালিক ছিলেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরগুলো খেজুর গাছের ছাউনি দিয়ে তৈরি করা ছিল, খেজুর গাছের কাঠ দিয়ে তৈরি করা ছিল। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100টি কুরবানি করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কুরবানি করতেন আল্লাহর সন্তুষ্টির জন্য, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক কুরবানি করতেন, চেষ্টা করবেন বেশি করার জন্য। কেন? কারণ হচ্ছে এই কুরবানির মধ্যে একদল লোকের হক আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। অনেক মানুষ আছে যারা হতে পারে যে বছরেও একবার কোনো বস্তু কিনে খেতে পারছে না, তাদেরকে আপনি সহযোগিতা করতে পারলেন। এমন মানুষ বহু আছে, বহু আছে যারা পুরো বছরে হয়তো একবার কোরবানি গোশত মানে গরু গোশত কিনে অথবা মানে ভালো গোশত কিনে খেতে পারছে না, আপনি কোরবানি করে তাদের মধ্যে বন্টন করে দিলেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যাদেরকে তৌফিক দিয়েছেন তারা করার জন্য চেষ্টা করবেন। এরপর আমার বন্ধুগণ, এই দিনগুলোর অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই দিনগুলোর মধ্যে অধিক পরিমাণে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, তাহমিদ, আল্লাহ আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, তাহলিল, তাসবিহ, এগুলো বেশি পরিমাণে করার কথা রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন। এই দিনগুলোর 4টি কাজ একসাথে, তাকবীর, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, এগুলো যত বেশি করতে পারেন এবং আওয়াজ করে, সাহাবায়ে কেরামগণ আওয়াজ করে করে বলতেন। এই দিনগুলোর তাকবীরের ধরন হচ্ছে, এটা সুন্নাহ মাহজুরা, এই সুন্নাহটি শেষ হয়ে গিয়েছে, সময় আমাদের কাছে সাপোর্ট করে না, আর বলতে পারবো না। এই সুন্নাহটা আমরা জানি না, এমন ভাবে আমাদের কাছ থেকে উধাও হয়ে গিয়েছে। সেটা হচ্ছে তাকবীরের সুন্নাহ হচ্ছে জিলহজ মাসের চাঁদ দেখা থেকে আরম্ভ করে 13 তারিখ সূর্যাস্ত পর্যন্ত তাকবীর দেওয়া হচ্ছে সুন্নাহ। এটাকে বলা হয় থাকে তাকবীরুল মুতলাক। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে নির্দেশ দিয়েছেন। জিলহজ মাসের চাঁদ দেখা থেকে আরম্ভ করে 13 তারিখ পর্যন্ত আপনি কি করবেন?
এই তাকবীরগুলো দিবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরগুলো বেশি বেশি করে বলবেন। আরো অনেক তাকবীর রয়েছে, তাকবীরের আলফাজগুলো আমি এখানে আপনাদের সামনে আলোচনা করছি না। কিন্তু বিশেষ তাকবীর রয়েছে সেটা হলো জিলহজ মাসের 9 তারিখ থেকে 9 তারিখ ফজর থেকে আরম্ভ করে 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক ফরজ সালাতের পরে তাকবীর দেওয়ার ব্যাপারে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে এবং নাসরুদ্দিন আলবানী রাহমাতুল্লাহি সহিহ বলেছেন। জমহুর আহলে হাদিস আহলে ইলম এটাকে আমল করেছেন। সেটা হচ্ছে বিশেষ তাকবীর দেয়া। সেক্ষেত্রে ফরজ সালাতের পরে বিশেষ করে তাকবীর দেয়াটা এটি সুন্নাহ। তবে ফরজ সালাতের পরে এই তাকবীর সম্মিলিতভাবে সবাই দিবে এটা নয়, বরং তাকবীর দিবে, তাকবীরে আওয়াজ করে তাকবীর দিবে। আওয়াজ করে তাকবীর দিতে গেলে যদি সম্মিলিত হয়ে যায় এতে অসুবিধা নেই, কিন্তু সম্মিলিত তাকবীর একজনে তাকবীর দিবে আরেকজন সেবা কি কোরাজের মতো করে বলবে, এটা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়নি বা এটা সালাফদের আমল দ্বারা সাব্যস্ত হয়নি। ফরজ সালাতের পরে এই তাকবীরগুলো দেওয়াটা এটি ওয়াজিব কেউ কেউ বলেছেন, কেউ কেউ সুন্নাহ বলেছেন। বিশুদ্ধ বক্তব্য যেগুলো সুন্নাহ, বিশুদ্ধ বক্তব্য যেগুলো সুন্নাহ, তবে হাজী সাহেবদের জন্য নয়। হাজী সাহেবদের যখন তালবিয়া দেওয়াটা হচ্ছে সুন্নাহ। হাজী সাহেবরা তালবিয়া দিবেন, তালবিয়া শেষ করার পরে হাজী সাহেবগণ তাকবীরের মধ্যে প্রবেশ করবেন। আর আজকের আলোচনায় আমরা আলোচনা করতে পারিনি। এরপরে রয়েছে অধিক পরিমাণে সদকা করা এই দিনগুলোর মধ্যে। এরপরে রয়েছে এই দিনগুলোর মধ্যে কিয়ামুল লাইল করা, রাত্র জাগা। এই দিনগুলোর সময়টাকে গুরুত্ব দিয়ে কাজে লাগানোর চেষ্টা করা, আমরু বিল মারুফ, ভালো কাজের জন্য মানুষদেরকে উপদেশ দেওয়া, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখার জন্য আত্মীয়দের খোঁজ খবর নেওয়া এবং পিতামাতার সাথে সদ্ব্যবহার করা, পিতামাতার সাথে উত্তম আচরণ করা। এই দিনগুলোর অনেকগুলো আমল সালাফদের কাছ থেকে সাব্যস্ত হয়েছে, কিন্তু সময়ের কারণে আমরা যতটুকু বলেছি আমি মনে করে থাকি যে ততটুকু আমল যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। আকুলু কাওলি হাযা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।